মওদুদির অনুসারী জমাতে ইসলামী নামে এরার ইসলাম আসলে কুরআন হাদিসের কোনো ইসলাম নাই। আল্লাহর পক্ষ থাকি যে ইসলাম আমরার জন্য দেওয়া হইছে, যে ইসলামর পথে চলার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে দিনর অনুসারী বনার জন্য আমরারে আল্লাহ আদেশ করছেন, যে দিন ইসলাম ব্যতীত আর কোন ধর্ম জাতির গেছে গ্রহণযোগ্য নাই, আল্লাহর গেছে গ্রহণযোগ্য নাই। এই ইসলাম এবং মওদুদি সাবর ইসলামের মধ্যে কোন জাতির কোন মিল নাই। আল্লাহর ইসলাম, কুরআন হাদিসের ইসলাম এবং মওদুদি সাবর ইসলামের মধ্যে রাত দিনের পার্থক্য, আকাশ পাতালর পার্থক্য। মওদুদি সাহেব তান ইসলামর নামও রাখছেন জমাতে ইসলামী, আমার ইসলামর জমাত। আমরাও মনে করি মওদুদি সাহেবর জমাত হইল কি, মওদুদি সাহেবর মন গড়া বানাইল ইসলাম। যারা মওদুদি সাহেবর অনুসারী এরাও নতুন বন গড়া মন গড়া বানাইল ইসলামর অনুসারী। তারা প্রকৃতভাবে আল্লাহ এবং আল্লাহর নবী যে দিন আমরা সামনে রাখিয়া গেছেন এই দিনের অনুসারী তারা নাই। এই জন্য এদের অনুসারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওগুলা বারবার সামনে আসছে বিদায় ভাবলাম যে একটু এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে এই মোহতারাম বুজুর্গ সাহেবজাদা একজন মরহুম মেয়ের বিষয় নিয়ে নিজে কথা বলছেন। আর এমন এক মজলিসে, এমন এক সভায়, অনুষ্ঠানে কথা বলছেন যে সভাটা হইল শানে সাহাবা সম্মেলন, মানে সাহাবাদের জীবন বৃত্তান্ত বা তাদের সম্মানার্থে সেই মানে মজলিস জলসা। কিন্তু ভালো এবং শিক্ষণীয় বিষয় সাহাবাদের জীবন থেকে। কিন্তু যে কথা আর সম্মেলনের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো মেল খুঁজে পাচ্ছি না। যেরকম প্রেজেন্টটা যেটা বলতে চাচ্ছি যে মৌলানা দরবারি সাহেবজাদাদের কথা শুনে শুনে তারুণ্য যে জীবন ছিল, বয়স ছিল, পের কয়ে আসছি, মানে কাটিয়ে আসছে। এইভাবে কাটছিল যে ওই বুজুর্গদের কথা শুনে শুনে, মুক্তারা মুস্তাবদের কথা শুনে শুনে, যেমন ছিলে কান নেওয়ার মতো জীবন আমরা অতিবাহিত করেছি। তারা বলেছে ছিলে কান নিয়েছে, আর আমরা ছিলে বিষে দৌড়ে দৌড়ে তারুণ্য জীবনে অতিবাহিত করেছি। এটাই আমার বা আমাদের যারা এখন মনে করি যে এই জীবনটাই আমাদের বেতা গেছে, হ্যাঁ, ওইটাই লস হয়েছে। আমার প্রিয়জনরা, মোহতারাম মৌলানা সূরা আল ইমরানের এবং সূরা বাইয়ানার আরো অনেকগুলো আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ দিয়েছেন, মোকাম্মেল দিয়েছেন। সূরা আল ইমরানের এই আয়াত বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো আমার প্রশ্ন জাগলো যে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন আপনি যেই মরহুম মেয়ের কিনিয়ারি বলছেন, তাহলে আপনি বলার প্রয়োজন কি? আপনি সতর্ক করার আর বাকি তাকে কি? আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি তো না বললেই সবাই দিনের মধ্যে আসে।
আপনার এখানে আসিয়া যুক্তি উপস্থাপন করার প্রয়োজন ছিল না। আপনি সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে বলছেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। পরের উনাফা আল্লাহর দিনকে বলছেন উনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তোমরা দিনকে কায়েম করো। আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এই শব্দটি যদি বলেন তাহলে আল্লাহ দিনকে কায়েম করা মানে প্রতিষ্ঠা করার কথা উম্মত মানে এখানে আবার বললেন। যাই হোক প্রিয়জনরা, এগুলা আমি না বললেই আপনারা অনেক বিজ্ঞজন আলিমরা উলামায়ে আমি সম্মান পরিপূর্ণ সম্মান এবং শ্রদ্ধা রাখি বলতেছেন যে মুহতারামরা, এই সময়ে এই ভিডিওগুলা যারা শেয়ার করতেছেন বা এই ধরনের আলোচনাটা হতেছেন, এই মুহতারাম বুজুর্গ জানি না যদি জীবিত তন আল্লাহ তার ওনার নেক আয়াত এবং আয়াতের মধ্যে বারাকা দান করুন। আমি বলবো যে মুহতারাম মৌলানা সাহেব এখন এই ধরনের বিষয়গুলা না বলে কিভাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধের মধ্যে আসিয়া দিনটাকে পরিপূর্ণভাবে পালন করতাম পারি, এই বিষয়গুলা আলোচনায় নিয়ে আসা উত্তম। আর মোহতারাম মরহুম মৌলানা আবুল আলাহ মওদুদী সাহেবের যে বিষয় বলছেন, এটা আমার জন্মের পূর্বে থেকে আমাদের যারা এখন 50-50-এর কম, 50 থেকে একটু, আমার মনে হয় যে এটা 70-75 বয়সের লোক থেকে ধরে এর পূর্বে থেকেও আপনি যে আলোচনা করছেন আপনার পূর্বপুরুষ থেকে ধরে এই যুক্তি তর্ক অনেকেই দেখাচ্ছেন মৌলানা জীবিত থাকা অবস্থায়। কিন্তু মৌলানার বই থেকে আমরা জানতে পাই যে আপনারা কোরআন হাদিস থেকে আপনার পূর্বপুরুষরা কোনো ধরনের যুক্তি উপস্থাপন করতে পারেন নাই। উনি একাধিকবার এই চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং সহযোগিতা করছেন, মানে কামনা করছেন যে আমার কথার মধ্যে ভুল প্রমাণিত হলে আপনারা পরিপূর্ণ কোরআন এবং হাদিস থেকে যুক্তি উপস্থাপন করেন। তো উনি জীবিত অবস্থায় সেটা করতে পারেননি। আর এখন যে উপস্থাপন করেন যে মুহতারাম মৌলানা, আপনার কথা দিয়ে বলি যে আমরা তো ওই বললাম তারুণ্য আপনাদের কথা শুনে শুনে যে আপনাদের মধ্যে যে মোকাম্মেল দিন আছে, আপনাদের মধ্যে যে পরিপূর্ণ দিন আছে, সেটা হইল দরবারি দিন। আপনাদের দরবারকে কিভাবে জমজমাট করা যায়, আপনাদের ফিরের কি বলবো তলা বা সলা যেটাই বলি যে কিভাবে বাড়ি করা যায়, এই ধরনের দিন আমাদেরকে আমরা সাধারণ মানুষদেরকে আপনারা শেখাচ্ছেন, সেই দিন শেখাচ্ছেন। আপনারা মোকাম্মেল বা পরিপূর্ণ দিন শেখাচ্ছেন না, আপনারা সবসময় দরবারি দিন শেখাচ্ছেন। কিন্তু আমি বা আমরা যারা মুহতারাম মৌলানা মরহুমের বই পুস্তক পড়ে দেখতেছি যে উনি সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহর মোকাম্মেল দিনের মধ্যে নিজেকে এবং নিজের সংগঠনকে, নিজের কওমকে সাজানো পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আজও সারা পৃথিবীতে মুহতারাম মৌলানার এই যে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে দিন কায়েম করার কথা বলেছেন, যেভাবে আল্লাহ তার রসুলদেরকে দিয়ারি দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, হুবহু সেভাবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা মুহতারাম জীবিত থাকা অবস্থা করছেন এবং তার বর্তমান অনুসারীরাও এই চেষ্টা অব্যাহত রাখছেন। তো মুহতারাম মৌলানা এবং আপনার অনুসারীদেরকে বলবো যে এই ধরনের বিতর্ক বিষয় না বলে আসেন আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেই ধরনের ভিডিও এবং আলোচনা উপস্থাপন করেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমাকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।